প্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই এপিসোডের ৩য় পর্বে। আমাদের মূল বিষয় ছিল প্রতিশোধ। এই প্রতিশোধ নিয়ে আমরা আজকের ৩য় পর্বে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেয়ার করব, যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো এবং উন্নয়নমূলক অনেক কাজ সম্পাদন করতে পারবো। সেটা রাষ্ট্রীয়, সমাজ এবং ব্যক্তিগত সকল জায়গায় আমাদের সেগুলোর প্রভাব পড়বে। তো প্রতিশোধের আজকের ৩য় পর্বে আমাদের একটি বিষয়, সেটা হচ্ছে যে ক্ষমা করে আমরা হেরে গেলাম কিনা। যদি আমরা কাউকে ক্ষমা করলাম এবং তাহলে আমি ভাবলাম যে আমার এত ক্ষতি সে করলো আর আমি তাকে ক্ষমা করে দিলাম, তাহলে তো আমি হেরে গেলাম, আমার অনেক ক্ষতি হয়ে গেল। এই যে একটা ফিল, একটা ভাবনা, একটা চিন্তা আমাদের মনে আসতে পারে। তো এইটার একটা সুন্দর সলিউশন আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব, যে বিজ্ঞান ভিত্তিক একটা সলিউশন রয়েছে এটার। এবং আপনি এটা রিয়েলাইজ করতে পারলে, বুঝতে পারলে আপনার জীবনে কখনোই ক্ষমা করে আপনার আফসোস করতে হবে না, বরঞ্চ আপনি ক্ষমা করে অনেকটা জিতে যাবেন। এবং ক্ষমা করাটা যে একটা প্রতিশোধ নেওয়া, এটা আজকে আপনি বুঝতে পারবেন। কাউকে যদি আপনি ক্ষমা করে দেন, এটা একটা প্রতিশোধ। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ এবং আপনি জিতে যাবেন। ক্ষমা করে কেউ হেরে যায় না, ক্ষমা করে জিতে যাওয়া যায়। এটা আজকে আমরা আমাদের আলোচনার মাধ্যমে প্রমাণ করতে পারবো। তো চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই, যে ক্ষমা করলে আপনি কিভাবে জিতবেন সেই বিষয়টা আমি আপনাকে বলি। ধরুন আপনাকে একটি লোক অনেক মানসিকভাবে আপনাকে আঘাত করেছে, ক্ষতি করেছে। হতে পারে সে আপনাকে ফিজিক্যালি আপনাকে টর্চার করেছে, হতে পারে সে আপনাকে সামাজিকভাবে আপনাকে নিচু করেছে বা হেনস্থা করেছে। তারপরে হতে পারে পারিবারিকভাবে আপনাকে অনেক সে ক্ষতি করেছে। তো বিভিন্নভাবে ক্ষতির কারণ হতে পারে সেই ব্যক্তিটি। তো এখন সেই ব্যক্তির প্রতি আপনার প্রচন্ড ক্ষোভ, প্রচন্ড রাগ রয়েছে, যে আপনার ভিতরে, যে আমি যদি একদিন বড় হতে পারি বা আমার যদি ক্ষমতা আসে, তাহলে তার উপর আমি এর চেয়ে দ্বিগুণ পরিমাণ টর্চার তারপরে করব, এরকম একটা সিদ্ধান্ত আপনার মধ্যে থাকতে পারে। কিন্তু দেখা গেল কোন একটা সময় আপনি তাকে ক্ষমা করে দিলেন। তো ক্ষমা করে দেওয়ার পরে আপনি এবার ভাবতে শুরু করলেন যে আমার এত ক্ষতি হইলো, আমার এত সহ্য করতে হইলো কষ্ট তার কারণে, আর আমি তাকে কোনো কষ্টই সহ্য করাইলাম না, তাকে কোনো কষ্ট সহ্য করতে হলো না, তাকে আমি ক্ষমা করে দিলাম, তাহলে আমি তো আসলে হেরে গেলাম। এই জায়গাটাতে, এই ফিল্ডটাতে আমি আপনাকে একটা সুন্দর সমাধান দিচ্ছি। যে লোকটি আপনার এত ক্ষতি করেছে, সেই লোকটিকে যখন আপনি ক্ষমা করে দিবেন, সে কিন্তু এই যে অপরাধ করার যে প্রবণতা, অপরাধ করার যে প্র্যাকটিস, সেটা কিন্তু সে ভুলে যাবে। কারণ সে ভাববে অপরাধ তো করাই যায়, কারণ অপরাধ আমি এর আগেও বেশ কয়েকবার করেছি, কই আমাকে তো কেউ কিছু বলেনি। আসলে যে আমরা তাকে ক্ষমা করে দিয়েছি, তার ভিতর এই ফিল নাও আসতে পারে। তার ভিতরে এই অপরাধ প্রবণতা একটা অপরাধ অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাহলে সে কি করেছে? আপনার সাথে অপরাধ করেছে, আরেকজনের সাথে অপরাধ করেছে, সেক্ষেত্রেও সেইম ঘটনা হয়েছে, সেও ক্ষমা করে দিয়েছে। তাহলে তার ভিতরে অপরাধ করার একটা শক্তিশালী মানসিক শক্তি তার ভিতরে তৈরি হয়ে গেছে। সে ভাবে যে অপরাধ কোনো ব্যাপার না, অপরাধ করা যায়, মানুষকে টর্চার করা যাবে, মানুষকে টর্চার করব। এইভাবে করতে করতে একদিন যেটা হবে, সে একদিন এমন একটা জায়গায় অপরাধ করে ফেলবে, সেই অপরাধের কারণে তার পুরো সমস্ত জীবন, তার পুরো সমস্ত অর্জন, সবকিছু শূন্য হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার বড় প্রতিশোধ। এটা সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন, এবং ইসলামিক বলেন সকল ধর্মের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। আপনি ইতিহাস, ইসলামিক ইতিহাস পড়েন, সেখানেও দেখবেন এটা প্রুভেন। তারপরে হচ্ছে আপনি সকল ধর্ম, বিশেষ করে যদি আপনি সনাতন ধর্মেও যান, সেখানে কিন্তু অনেক এরকম হিস্ট্রিক্যাল ঘটনা রয়েছে। সেখানে দেখা গেছে যে যে বারবার অপরাধ করেছে এবং বারবার যে তাকে ক্ষমা করেছে, সেই ভালো আছে, সেই অস্তিত্ব টিকে রাখতে পেরেছে। কিন্তু যে অপরাধ প্রবণতা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করেছে, সে কিন্তু অপরাধ করতে করতে যায় একটা পর্যায়ে যে এমন বড় অপরাধ করে ফেলে, সেই অপরাধে তার সকল অর্জন ম্লান হয়ে যায় এবং সকল অর্জন শূন্যে পরিণত হয়ে যায়। আর যারা ক্ষমা করে দিয়েছে, তারা কিন্তু ঠিকই পৃথিবীতে টিকে আছে এবং তাদের সফলতার জায়গা তারা ঠিকই পৌঁছাতে পেরেছে। কিন্তু সেই অপরাধী ব্যক্তি, সে কিন্তু আর টিকতে পারেনি। তাহলে অপরাধ করলে যে এটার যে পানিশমেন্ট, এটা কিন্তু আমরা সবাই জানি যে অপরাধ করলে আপনাকে একসময় এর প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু ক্ষমা করলে যে আপনি জিতে যাবেন, এটা কিন্তু একটা
মানে চমৎকার এখানে প্রমাণের একটা বিষয় যে আপনি দেখেন ক্ষমা করেছেন মানে আপনি হেরে যাননি, বরঞ্চ ক্ষমা করে আপনি জিতে গিয়েছেন। কারণ আপনি যখন তাকে ক্ষমা করে দিয়েছেন, সে ভাবছে হয়তো এই অপরাধ কোনো ব্যাপার না, অপরাধ করলে আমার কিছু আসে যায় না। আর এই প্র্যাকটিস তাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এটাই হচ্ছে আপনার বিজয়। সুতরাং ক্ষমা করলে হেরে যায় না, মানুষ ক্ষমা করলেই জিতে যায়। ধন্যবাদ।